কথাকলি নৃত্যটা কি? এটা কি আসলে নাচ? এই প্রশ্ন হয়তো অনেকের মনেই রয়েছে। কথাকলি নৃত্যের মেল ও ফিমেল ক্যারেক্টারে কি আলাদা আলাদা কোনো নামকরণ করা হয়? কথাকলি মেকআপ কত ধরনের হয়? তো এই নিয়ে আমাদের অনেকের মনেই অনেক প্রশ্ন। যারা কথাকলি সম্পর্কে মেনলি জানে বা কথাকলি নৃত্যটা যারা দেখেছে কিংবা কথাকলি নিয়ে জানার ইচ্ছা রয়েছে, তাদের জন্যই এই ভিডিওটা। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া ঘোষ চলে এসেছি তোমাদের সাথে নিত্য সিঞ্জন থেকে কথাকলি রিলেটেড কিছু আলোচনা নিয়ে। তো আমি আমার ছোট ভিডিও বা শর্ট ভিডিওতে বলেছিলাম কথাকলি নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানাবো, অনেকটা বড় হবে, লেন্দি হবে, কিন্তু সেটা যদিও প্রথম পার্টে আমি অতটা লেন্দি করছি না, এটাকে 3টে কি 4টে পার্ট আমি করে দেবো। তো আজকে প্রথম পার্টটাতে আমি সামান্য কিছু আলোচনা করছি। কথাকলি প্রথমে বলে দিই, কথাকলি কথার অর্থ কী। কথাকলি কথার অর্থ হলো কথা, আর কলি। কথা মানে আমরা সবাই জানি যেটা আমরা মুখ থেকে প্রকাশ করি, মনের ভাবটা, সেটা আমাদের ভাষা বা কথা। আর কলি কথার অর্থ হলো খেলা, মানে হলো কথার খেলা। এরপর আসি কথাকলি নিয়ে আলোচনা করতে গেলে যেটা একেবারে আলোচনা না করলে নয়, সেটা হলো কেরালা। মানে কথাকলি এসছে কিন্তু এই কেরালা রাজ্য থেকে। আমাদের দক্ষিণ ভারতের একটি রাজ্য কেরালা। এই কেরালা কথাটার অর্থ হলো নারকেলের জায়গা বা নারকেলের স্থান। আমরা সবাই জানি যে দক্ষিণ ভারতে প্রত্যেকটা জায়গাতেই প্রায় নারকেলের প্রাধান্য অনেক বেশি দেখা যায়। তো কেরালা কথার অর্থই হলো নারকেলের স্থান। তো চলো একটু ছোট্ট করে পুরাণ মতে আলোচনা করে দিই কথাকলি এই রাজ্যটি কিভাবে সৃষ্টি হয়েছে। কথাকলি রাজ্যটা সৃষ্টি হয়েছে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। এই পরশুরামের পিতা মৃত্যু ওর প্রতিশোধ নিতে গোটা ক্ষত্রিয়কুলকে পরশুরাম একটি কুঠারের সাহায্যে হত্যা করে। এই কুঠারটা ছিল শিবের কাছ থেকে তার বরপ্রাপ্ত। তো এই কুঠার সে হত্যা করার পর সেই রক্তমাখা কুঠারটা সে ফেলে দেয় ছুঁড়ে, তো সেখানে একটা নদীতে। তো নদীটা মিডিল থেকে ভাগ হয়ে যায় এবং সেখান থেকে যে জমিটা ওঠে সেটাই হলো কেরালা নামে পরিচিত। তো কেরালার এটা হলো একটি পৌরাণিক বা একটি মাইথোলজিক্যাল ডেফিনেশন কেরালা কীভাবে সৃষ্টি হয়েছে, কিন্তু ভৌগোলিক দিকে যাচ্ছি না, সেটা দেখতে গেলে আবার অন্য বিষয় হয়ে যাবে। তো এটা যেহেতু ডান্স রিলেটেড, ডান্স যেহেতু ক্লাসিক্যাল ডান্স যেহেতু ম্যাক্সিমামটাই মাইথোলজির উপরে বা পুরাণ কেন্দ্রিক, তাই আমি পুরাণের বিষয়টাই তোমাদের সাথে আলোচনা। কথাকলি নৃত্যটা ঠিক কী কী বিষয়ের উপর হয়, মানে এর আইটেম নিয়ে একটু আলোচনা করব ছোট করে। আর এই নৃত্যটা ঠিক কখন হয়, এই নৃত্যটা করার আগে কী কীভাবে প্রস্তুতি নেওয়া হয়। তো এই নৃত্যটা মেনলি হয় কেরালাতে ঠিক সন্ধেবেলায় বা রাত্রির ঠিক 8টা থেকে 8:30টার মধ্যে শুরু হয়। আর বিকেল থেকে এটার একটু ছোট ছোট গ্রামে এটাকে প্রচার করা হয়। এটা শুরু করার আগে কিছু রিচুয়ালস ওদের রয়েছে, সেই রিচুয়ালসগুলোর মধ্যে কয়েকটা নাম তোমাদের সাথে শেয়ার করব। তার মধ্যে হলো কেলি, ঔরঙ্গ কেলি, সুধা মান্দালাম। তো এবার চলে আসি কথাকলি নৃত্যের বা কথাকলি ডান্সের জন্য যে ইম্পর্টেন্ট বাদ্যযন্ত্রগুলো বা ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হয় সেগুলোর বিষয়ে। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হলো চেন্ডা। চেন্ডা ভীষণ ইম্পর্টেন্ট একটা বাদ্যযন্ত্র এই কথাকলি ডান্সের জন্য। তারপর হলো মান্দালাম, সুধা মান্দালাম, ইলাথেলাম, চেঙ্গিলা, এই প্রভৃতি বাদ্যযন্ত্রগুলো কথাকলি নৃত্যের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর এর সেকেন্ড পার্টের সাথে। সেখানে মেকআপ সম্পর্কে ডিটেলস আলোচনা করব।